এক সময়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আকন্জি, আর সেই শহীদ আকন্জি কিন্তু শিকলে বাঁধা অবস্থায় দিন পার করছে। আমি বর্তমানে যে জায়গাটি রয়েছি দুর্গাপুর উপজেলার গাঁওকান্দা ইউনিয়নের গাঁওকান্দা গ্রাম। গাঁওকান্দা ইউনিয়নই মুসলিম উদ্দিন আকন্জির ছেলে শহীদ। শহীদ কিন্তু একসময় মেধাবী ছিল। আমি তার পরিবারের সাথে কথা বলেছিলাম, তার পরিবার আমাকে যেমনটি জানিয়েছিল, এই শহীদ ছোটবেলায় কিন্তু এই খেলাধুলা করত, এবং তার কিন্তু আমি কিছু সার্টিফিকেট দেখেছিলাম। সে সার্টিফিকেটে কিন্তু আমি যেটা দেখলাম, সে বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু সে মেট্রিক পাস করছে, যেখানে কিন্তু 4.56 তার পয়েন্ট ছিল। এরপর কিন্তু সে এই সুসং সরকারি মহাবিদ্যালয়ে ভর্তি হয় 2012 সালে। সেখান থেকেও কিন্তু 3.70 পেয়ে কিন্তু সেখানে উত্তীর্ণ হয়। এরপর কিন্তু এই ইন্টার পাস করার পরেই কিন্তু সে এই পুলিশের চাকরির জন্য আবেদন করে, এবং পুলিশের চাকরির জন্য আবেদন করার পর কিন্তু সে নেত্রকোনায় যায়। নেত্রকোনায় গিয়ে এরপর কিন্তু সে ওইখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, এবং যখন চাকরিতে পুলিশের চাকরিতে নাম না আসলো, তখন কিন্তু সেইখানে নেত্রকোনাতেই কিন্তু মাথা গুঁদিয়ে পড়ে যায়। মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার কারণে কিন্তু এরপর কিন্তু সে বাসায় চলে আসে। বাসায় চলে এসে তার যে দুঃখের কথাটা বললো, যেহেতু একটি সার্কুলার এই 50 টাকা দিয়ে একটি তার মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে একটি সার্কুলার কিনে, এবং সার্কুলার নিয়ে ঢাকার একটি কিন্তু বেসরকারি স্কুলে কিন্তু সে দীর্ঘ 16 মাস কিন্তু শিক্ষকতা করে। এরপর কিন্তু ডিগ্রিতে ভর্তি হওয়ার ডিগ্রি সেকেন্ড ইয়ার যখন পরীক্ষা দেওয়ার জন্য সে কিন্তু বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর সে কিন্তু দুটি পরীক্ষা দেয়। দুটি পরীক্ষা দেওয়ার পর কিন্তু তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। এই অস্বাভাবিক আচরণ শুরু হওয়ার পরে কিন্তু তার পরিবার 2014 সালে কিন্তু সে অস্বাভাবিক আচরণ করার পর কিন্তু আচরণটা সেটা কিন্তু আরো দিন দিন বৃদ্ধি পেতে থাকে, এবং এলাকার লোকজনকে পেলে সে মারে। এরপর কিন্তু এই দীর্ঘ 2 বছর যাবত কিন্তু সে, আপনাদের দেখানোর চেষ্টা করছি, তার পায়ে কিন্তু শিকল বাঁধা অবস্থা রয়েছে, তার কোমরেও শিকল বাঁধা। এটা কিন্তু এই দৃশ্যটা আসলে কিন্তু তার বাবা মার কাছে খুব খারাপ লাগে। কিন্তু কি করবে, এই এই শিকলে বাঁধা যদি না রাখে, হয়তো বা তার ছেলে, এই আদরের সন্তানের ছেলেটা হারিয়ে যাবে। এই বয়েও কিন্তু তার বাবা মা এখানে শিকলে বাঁধা অবস্থায় রেখেছে। যে বয়সে কথা ছিল এই শহীদের এই সংসার, স্ত্রী সন্তান নিয়ে একটি পরিবার নিয়ে একটি সুন্দরভাবে চলার, তার বাবা মার মুখে হাসি ফোটাবে, কিন্তু আসলে সেটি আর হয়ে উঠলো না ভাগ্যের নির্মম পরিহাসে। আমি তার মার কাছ থেকে শুনবো, আসলে আপনারা এই যে কষ্টের দিন যাপন করছেন, বর্তমানে আপনাদের সরকারের কাছে বা কোনো চাওয়া আছে কি? এখন যদি তারা যদি দয়া করে আমার সহযোগিতা করে আমার ছেলের ভালো হয়ে যেত, আল্লাহর কাছে আমার তখন আর কিছু নাই। আমি তো অসহায়, এখন আমি তো চিকিৎসা নিতে পারি না, শরীরের অসহায়, অতর দিকে অসহায়। বাবা আমার তখন শেষ হন, আমার এই কথায় সরকারের কাছে আমি আবেদন চাই, আমার চেষ্টা। না, আসলে শুনছিলাম তার মায়ের কষ্টের কথা। তার মা আসলে আমার যে জায়গাটিতে কিন্তু শহীদ রাত্রি যাপন করে, সেই জায়গাটা কিন্তু আপনার দেখানোর চেষ্টা করি, একটি মাটির ঘর। সেখানে মাটির ঘরের বারান্দায় কিন্তু এই যে কম্বল মোড়ানো একটি ঘরে কিন্তু সে রাত্রি যাপন করে। এই শিকল বাঁধা অবস্থায় দিন শুরু হয়, এবং রাত্রেও এভাবে থাকে, দিন থেকে রাত এভাবেই কিন্তু শিকল বাঁধা অবস্থায় দিন কাটে শহীদের। তো আমি এখানকার তার একজন সহপাঠীর সাথে কথা বলবো। আপনি তো তার শৈশবটা দেখেছেন, এবং তার শৈশবে আসলে কি করতো, এবং সে একটা সুস্থ জীবন ছিল। আমরা যতটুকু দেখছি সে একটা ভালো মানুষ ছিল। আমাদের খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, তার আমরা শহীদ আফ্রিদি বলে সম্বোধন করতাম। খুব ভালো মেধাবী স্টুডেন্ট ছিল। চাকরিতে যাওয়ার পরে দেয়, তার মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে দেয়, মানে এই অবস্থা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেয়, আমরা এখন সরকারের কাছে চাই যাতে তার একটা সুস্থ জীবন যেভাবে ছিল আগে আমরা দেখছি, মানে এটা তো সে তো আর জন্মগতভাবে এরকম না। আমরা তাই সুস্থ সুস্থ সহিত আবার জীবনযাপন করুক, ভালোভাবে পরিবার নিয়ে একসাথে সুখে সংসার করুক, এটা আমরা চাই সরকারের কাছে। চাই সকলেরই কিন্তু একটা চাওয়া যে সরকারের সহানুভূতি বা সমাজের কারো সহানুভূতিতে যদি এই শহীদ যদি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাহলেই কিন্তু এই সমাজ পরিবার খুশি হবে। রাজেশ গৌড়, দুর্গাপুর, নেত্রকোনা।